الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وآله وأصحابه أجمعين الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد প্রত্যেকে আওয়াজ দিয়ে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম পাঠাই আমার জিন্দা নবীর কদমে দয়া করে পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নিরসে ভূমি সরসে হইল শুকনা স্তনে দুধ জমিল শুকনা গাছে ফুল ফুটিল নূর নবীজির উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا الحمد لله وشكرا لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وأهل بيته وأولياء ملته أجمعين সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজ পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। সবাইকে পর্দার আড়ালের আমার মুসলিমা মা ও বোনেরা সহ উপস্থিত সকল মুসলিয়ানে কেরাম, অনুপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন। আমাদের ঈমান, আমল, ইখলাস, আত্মশুদ্ধি সহ আমাদেরকে বেঁচে থাকার যিনি তৌফিক দান করেছেন, যিনি সুযোগ করে দিয়েছেন, সে মহান মনিব মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। প্রত্যেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম তাজদারে মদিনা, সরকারে কায়নাত, রহমতুল্লিল আলামিন, সিরাজুম মুনীর, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নুরুল হুদা, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নুরানি কদম মুবারকে অগণিত অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করতেছি। আল্লাহ পাক আমাদের দরুদ ও সালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কবুল ও মঞ্জুর করুন। প্রত্যেকে বলি আমিন। আজকে আলোচনার বিষয় আত্মশুদ্ধি বা ইসলাহি বাতেন। আত্মার পরিশুদ্ধিতা। কিসের পরিশুদ্ধিতা? আত্মার পরিশুদ্ধিতা। তো আমরা জানবো কি কি কাজ করলে আত্মা পরিশুদ্ধ হয়। আমরা এটাও জানি কি কি কাজ করলে, কি কি গ্লিসারিন, কি কি সাবান, কি কি পারফিউম ব্যবহার করলে শরীর পরিশুদ্ধ হয়, শরীর পবিত্র হয়। ওযু করলে, গোসল করলে, কথা বলেন, হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে আত্মারও একটা পরিশুদ্ধিতার বিষয় আছে। শরীর যেরকম পাক করা ফরজ, আত্মার পরিশুদ্ধিতা, আত্মাকেও পুত পবিত্র করা ফরজ। আত্মাকেও পবিত্র করা ফরজ, যেটাকে বলা হয় তাজকিয়ায়ে নফস। আত্মার পরিশুদ্ধিতা না করে গায়ে দামি দামি সেন্ট আতর মেখে যদি আমি হাঁটি, তাহলে আমার এই হাঁটা চলা শুধু লোক দেখানো, নিজেকে নিজে কিছু মনে করা, অহংকারী মনে করা, এই জিনিসগুলা ছাড়া অন্য কিছুই নয়। কিন্তু যখন কোনো ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করবে, তখন সে একটা জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করলেও তার মোকাম, তার ইজ্জত, তার আবরুর, তার সম্মান, তার আজমত মহান আল্লাহর দরবারে অত্যধিক অনেক বেশি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আত্মা যখন পরিশুদ্ধ হবে, তখন আমাদের অন্তরাত্মা যখন পরিশুদ্ধ হয়, দেহ তখন অটোমেটিকলি পরিশুদ্ধ হয়ে যাবে। দেহ নাপাক থাকলেও তায়াম্মুম করে, ওযু না করতে পারলে, গোসল না করতে পারলে তায়াম্মুম করে কি করা যায়? ইবাদত করা যায়, পাক পবিত্র হওয়া যায়। কিন্তু আত্মা যখন অপবিত্র হয়ে যাবে, আত্মার অশুদ্ধিটা চলে আসবে, তখন আপনি তায়াম্মুম করলেও আত্মার পরিশুদ্ধিতা আসবে না। তো আত্মার পরিশুদ্ধিতা অর্জনের জন্য কি কি করতে হবে আমাদেরকে? হাদিসে পাকে যে বিষয়গুলো এসেছে, আমরা এগুলা একটু তালাশ করে দেখি। কথা বলেন, দরকার আছে কিনা? আমরা একটু দেখি
قال الله تعالى خذ العفو وأمر بالمعروف وأعرض عن الجاهلية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষের প্রতি ক্ষমা সুন্দর স্বভাব অবলম্বন করুন এবং মানুষকে সত্য ও ন্যায়ের আদেশ প্রদান করুন। মুখ্য অসভ্য লোকের আচরণ হতে নিজেকে দূরে রাখুন। তাহলে কয়টা? এখানে কোরআনের আয়াতে আল্লাহ তিনটা জিনিস বলেছে। একটা হচ্ছে খুজিল আফওয়া, ক্ষমা। চরিত্রবান লোকদের আল্লাহ ভালোবাসে। এখন দেখা যায় চরিত্রবান কারা? যারা ক্ষমাশীল, আত্মার পরিশুদ্ধিতা অর্জন যারা করেছে তারাই মূলত সচ্চরিত্রবান। যারা একবারে শেভ করে হ্যান্ডসাম হয়ে ভালো জামা কোট টাই স্যুট পরে সেন্ট মেরে হাঁটা চলা করে, এদেরকে সচ্চরিত্রবান বলে না। কোরআন সুন্নাহ অনুযায়ী এদেরকে সচ্চরিত্রবান বলা হয় নাই। হ্যাঁ, যদি আত্মার পরিশুদ্ধিতা অর্জন করতে পারে, কোন ব্যক্তি আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাজকিয়ায়ে নফস অর্জন করতে পারে, তখন সেই ব্যক্তি সচ্চরিত্রবান থাকে না। শুধু সচ্চরিত্রবান নয়, সে একজন প্রকৃতপক্ষে মহান আল্লাহর ওলি হয় যায়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়। কথা বুঝেছেন? তাহলে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষমা অবলম্বন করুন। কি অবলম্বন? ক্ষমা, সুন্দর দৃষ্টি, মানুষের প্রতি দয়া এবং ক্ষমা। এটাও বড় মনের মানুষের আত্মার পরিশুদ্ধি যাদের আছে এদের কাজ। সবাই মানুষকে ক্ষমা করতে পারে? পারে না। সবাই মানুষকে ক্ষমা করতে পারে না। সবার দ্বারা এটা সম্ভব নয়। এরপরে আল্লাহ বলেন, সৎ কাজের আদেশ, সত্য এবং ন্যায়ের আদেশ। সত্য এবং ন্যায়ের আদেশ যিনি করে, ওনার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? যিনি সচ্চরিত্রবান, অন্যকে ক্ষমা করতে পারে, নিজে ভালো আমল করে, ভালো কাজ করে, অন্যকে ভালো আমল এবং ভালো কাজ করার জন্য বলে, এই ব্যক্তির আত্মশুদ্ধি খুব তাড়াতাড়ি হয়ে যায়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এবং মূর্খ যারা আছে, নিজেও মূর্খদের মতো চলে না, জাহেল এবং কোন জাহেল লোকের সাথেও চলাফেরা করে, জ্ঞানী ভদ্র আত্মার পরিশুদ্ধিতা অর্জনকারী, তাজকিয়ায়ে নফস অর্জনকারী ব্যক্তির সাথে চলাফেরা করে। এরকম ব্যক্তিদের সাথে চলা এবং এরকম ব্যক্তিদের সাথে ঘোরাফেরা করা, খাওয়া দাওয়া করা, ইবাদত করা, লেনদেন করা, এই সব কিছু মেনটেন করে দিয়েছেন মহা আল্লাহ। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। একটু আপনি অসভ্য, আর লোকদের ভিতরে অসভ্য লোক আছে কিনা? কথায় কথায় গালিগালাজ করে, আছে না নাই? এরকম লোক নাই নাকি? কথায় কথায় আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবি করে, আছে কি নাই? কথায় কথায় ওলি আব্দালদেরকে গালি দেয়, এরকম লোক আছে কি নাই? এদেরকে আল্লাহর ভাষায় মূর্খ এবং অসভ্য বলা হয়েছে, জাহেল বলা হয়েছে। এদেরকে কি বলা হয়েছে? জাহেল। এরা হচ্ছে মূর্খ, জাহেল। শুধু জাহেল না, জাহেল মুরাক্কাব, নায়েবে শয়তান। আসেন আমরা একটু হাদিসের আলোকে দেখি, তাজকিয়ায়ে নফস অর্জন করতে হলে আর কি কি কাজ করতে হবে, কি কি কাজ ছাড়তে হবে, তাহলে আত্মার পরিশুদ্ধিতা অর্জন হবে, না হলে হবে না। জানা দরকার আছে কিনা? আমরা তো
বলি আত্মার পরিশুদ্ধিটা, যার কলব ঠিক, যার তাকওয়া ঠিক, তার আত্মা এমনি ঠিক। কথা বলেন। এখন বিষয়টা হচ্ছে আত্মা ঠিক, এটা করতে হলে কি কি কাজ করতে হবে, কি কি কাজ ছাড়তে হবে। আমরা প্রথমে কোরআনের আয়াত থেকে পেয়েছি মানুষদেরকে ক্ষমা করতে হবে, এক নম্বরে ক্ষমাশীল হতে হবে। দ্বিতীয় নম্বরে ভালো কাজের আদেশ করতে হবে, নিজে ভালো কাজ করতে হবে এবং অপরকে ভালো কাজের আদেশ করতে হবে। তৃতীয় নম্বরে মূর্খ লোকদের সাথে চলাফেরা বন্ধ করতে হবে। মূর্খ লোকদের সাথে চলাফেরা করা যাবে না, সে যত বড় জ্ঞানীর কথা বলুক, সে যত বড় কোটিপতি হোক, সে যদি দুশ্মনে রসুল হয়, দুশ্মনে ওলি হয়, মাযহাব মিল্লাতের দুশ্মন হয়, ওলি আবদালদের দুশ্মন হয়, তার সাথে চলাফেরা করা যাবে, নিষেধ করেছেন আল্লাহ। চলাফেরা আপনি যদি করেন তাহলে বোঝা যায় আল্লাহর নিষেধ অমান্য করে যদি চলি, এটা সম্পূর্ণরূপে হারাম। কথা বুঝে আসছে? এরপরে আসেন একটা হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نزعني واحدا منهما أدخلته النار رواه مسلم। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে আল কিবরিয়াউ রেদাই, আত্মগরিমা হলো আমার চাদর। কার চাদর? আল্লাহর চাদর। গরিমা বুঝেননি? গরিমা অহংকার, এই অহংকার হচ্ছে আল্লাহর চাদর। একমাত্র আল্লাহ অহংকার করতে পারে, আল্লাহ অহংকার দেখাইতে পারে, দ্বিতীয় কোন মাখলুক অহংকার দেখাইতে পারবে না। আমাদের কিসের অহংকার? যা আমাদের কাছে আছে, আমাদের এই বডি, আমাদের ছেলে মেয়ে, অর্থ, টাকা পয়সা, লেনদেন, গাড়ি বাড়ি, সব কিছুই মহান আল্লাহর দেয়া, আল্লাহর দান। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি আছে? আমাদের অহংকার এবং গর্ব করার কি আছে বলেন? কিছু আছে? আমাদের তো কিছুই নাই। এই জন্য আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহর চাদর স্বরূপ। অহংকার আল্লাহর চাদর। যেরকম আমরা চাদর গায়ে দিয়া দুটা দুই পাশে ঝুলাই দিই কিনা? দিই না? দুই পাশে ঝুলাই দিই একটু মানে নিজেরে নিজে অহংকার আসে অন্তরের ভিতরে, গর্ব আসে, এমন ভাবে হাঁটি মনে হয় যে আমি এই দেশের সবকিছু, আমার উপরে আর কেউ নাই। এরকম অহংকার করে চলা, হাঁটা আল্লাহর কাছে অপছন্দনীয় এবং অহংকারী ব্যক্তির আত্মা কখনো পরিশুদ্ধ হবে না। এটা আল্লাহর চাদর। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল আজমাতু ইজারি, আজমত, গৌরব, গৌরব, আত্মসম্মান, এটা আল্লাহর লুঙ্গি স্বরূপ। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে অহংকার আল্লাহর চাদর স্বরূপ, এটা আল্লাহর, আল্লাহ বলতেছে এটা, রাসূল বলতেছে, আল্লাহ পাক বলতেছেন অহংকার আমার চাদর স্বরূপ, আর গর্ব গৌরব আমি আল্লাহর লুঙ্গি স্বরূপ। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এজার মানে তো লুঙ্গি, রেদা মানে চাদর। আপনারা তো সেটা তো বুঝেন, যারা আরব দেশে থাকে তারা আরো ভালো বুঝবে। তো আল্লাহ রাসূল বলতেছে ফামান নাযাআনি ওয়াহিদ মিনহুমা আদখালতুহুন নার, যারা আমি আল্লাহর অহংকার আর গর্বের চাদর নিয়ে টানাটানি করে, ঝগড়া বিবাদ করে, এই বেড়া তোর থেকে আমি কি কম,
তোর থেকে আমি কোটিপতি, আমি রাজা, আমি বাদশাহ। আল্লাহ বলে যখন বান্দা যখন এরকম করে করে যখন একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেন এই সব ব্যক্তিদেরকে আমি আল্লাহ জাহান্নামে পতিত করবো। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। যার কারণ তারা আমার লুঙ্গি আর চাদর নিয়ে টানাটানি করতেছে, অর্থাৎ তারা আমি আল্লাহর গর্ব এবং অহংকার নিয়ে টানাটানি করতেছে। অহংকার আর গর্ব আমি আল্লাহর জন্য, এই দুটা জিনিস তারা নিচ্ছে, তারা নিয়ে টানাটানি করতেছে। এই জন্য আল্লাহ বলেন আদখালতুহুন নার, তাদেরকে আমি আল্লাহ দোজখে প্রবেশ করাবো। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই অহংকারকারী এবং গর্বকারী ব্যক্তির অন্তর কখনো পরিশুদ্ধ হবে? তাহলে অন্তর পরিশুদ্ধ হতে হলে আরো দুটা জিনিস লাগবে। কথা বলেন, কয়টা জিনিস? আরো দুটা জিনিস লাগবে। একটা হচ্ছে অন্তর থেকে অহংকারকে দূরে সরাতে হবে, গর্বকে দূরে সরাতে হবে, তখন আপনার অন্তরটা পরিশুদ্ধ হবে, তাজকিয়ায়ে নফস অর্জন হবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। অন্য আরেকটা হাদিসে আরো অনেকগুলা বিষয়ের কথা ইনভলভ করা হয়েছে। সেটা হচ্ছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تحاسسوا ولا تجاسسوا ولا تنافسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا كما آمركم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى هاهنا التقوى هاهنا التقوى هاهنا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াজান্না, তোমরা মন্দ ধারণা থেকে একে অপর থেকে বিরত থাকো। কি থাকো? আপনারা কি ঘুম যান? যে মসজিদে আসলে কি ঘুম বেশি আসে? এমনি শান্তির জায়গা তো কোরআন হাদিসের আলোচনা শোনা অতিবয় গুরুত্বপূর্ণ। সময়ও কম। যে সময় নামাজের যে সময় থেকে আমরা আলোচনা শুরু করি, এ সময়ে বেশি কিছু বলা সম্ভব হয় না। তো এর ভিতরে আপনারা একটু মনোযোগ দিবেন, মনোযোগ দিলে আলোচনা করতে সুবিধা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াকুম ওয়াজান্না ফা ইন্নাজ জান্না আকযাবুল হাদিস, তোমরা একে অপরকে মন্দ ধারণা করা থেকে বিরত থাকো। কি ধারণা? মন্দ ধারণা। পুকুরের ওই পাড়ে সরে গোসল করে, চোর মনে করে এই পাড়ে যিনি ওযু করে এটাও চোর, আর এই পাশে যিনি কি করে ওযু করে ওই পাশে চোর গোসল করতেছে। আমাদের দেশে আগে এই গড়ের ডেলা কি করতো? হিংকু হইতো। তো এটা করি সরে যাইয়া কি করতো? গোসল করতো। তো তাহাজ্জুদ গুজারি ব্যক্তি মনে করতো যে আমি শুধু একা তাহাজ্জুদ পড়ি না, আরেকজন তাহাজ্জুদ গুজারি আছে। এই নিয়ার অন্তর ফ্রেশ, ভালো। এই নিয়তটা আপনি করবেন। চোর ওই পাড়ে চুরি করে গোসল করতেছে, আপনি মনে করছেন যে ওই পাড়ে একজন তাহাজ্জুদ গুজারি আছে, আর চোর চিন্তা করতেছে ওই পাড়ে একজন গোসল করতেছে। মনে হয় যে আরো একজনে মানুষের ঘরের ডেলাকে কেটে ঘরে ঢুকেছে, এরকম আরো একজন ব্যক্তি আছে। এখন উভয়ে ধারণা করেছে চোরের ধারণাটা মন্দ, নামাজি তাহাজ্জুদ গুজারির ধারণাটা সঠিক। তার ভালো ধারণা, তার কি ধারণা? তার সে ভালো মানুষ, তার ধারণাটাও ভালো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা যখন ধারণা করবে তখন মন্দ ধারণা থেকে মুসলমান এক মুসলমান অপর মুসলমানকে
মন্দ ধারণা থেকে বিরত থাকবে। যার কারণ মন্দ ধারণা, অধিকাংশ ক্ষেত্রে মন্দ ধারণাগুলা মিথ্যা। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। মন্দ ধারণাগুলা কি? মিথ্যা হয়, সত্য হয় না। এরপরে কি করবা? ওয়ালা তাহাসাসু, একজন আরেকজনের দোষ কুড়ায়ে দোষ তালাশ করে বেড়াইও না। কি করিও না? একজন সব সময় আরেকজনের দোষ, একজনের পিছনে লেগে থাকো, তাজাসুসি করো, গোয়েন্দাগিরি করো, একজন আরেকজনের পিছনে লেগেই থাকো। কোন ব্যক্তি যদি একজন আরেকজনের পিছনে লেগে থাকে, গোয়েন্দাগিরি করে, তাহলে বলা যাবে এই ব্যক্তি সৎ চরিত্রবান লোক নয়, এই ব্যক্তির অন্তরাত্মা খারাপ। এই ব্যক্তির অন্তরাত্মা কি? খারাপ। এই জন্য এই ব্যক্তি কখনো তাজকিয়া নফস অর্জন করতে পারবে না। ওয়ালা তাহাসাদু, একজন আরেকজনকে হিংসা করা যাবে। এক মুসলমান অপর মুসলমানকে কি করা যাবে না? হিংসা করা যাবে না। এরপরে ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের গীবত করা যাবে। কথাগুলো বুঝতেছেন? গীবতকারীর অন্তর কখনো পরিশুদ্ধ হয় না। সগলখোরের অন্তর কখনো পরিশুদ্ধ হয়। একজন মুসলমান অপর মুসলমানকে যখন খোঁটা দেয়, তখন তার অন্তর কখনো পরিশুদ্ধ হয়। একজন মুসলমান অপর মুসলমানকে যখন গালি দেয়, তখন তার আত্মা, অন্তরাত্মা কখনো পরিশুদ্ধ নয়। এই কথাগুলাই রাসূল বলতেছে। এগুলা থেকে যখন বিরত থাকবে, তখন তোমার অন্তর আত্মাটা অটোমেটিকলি পরিশুদ্ধ হয়ে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ওয়াজ তো অনেক শুনেন, ওয়াজের মার তো কাঁপাই ফেলে, কিন্তু এই ওয়াজগুলা তো করে না, হয় না। মাহফিলের ভিতরে 1000 টাকা, লক্ষ টাকা খরচ করে মাহফিল করা হয়, এই ওয়াজগুলা করে না ইমাম সাহেবেরা, বক্তারা। এখন আল্লাহ বলতেছে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তাহলে আল্লাহ আমরা একজন অপরজনের গীবত করব না, একজন অপরজনকে মন্দ ধারণা করব না, একজন আরেকজনকে মিথ্যা সাব্যস্ত করব না, গীবত করব না, সবুরি করব না, তাকাব্বুরি করব না, গর্ব করব না, অহংকার করব না। আয় আল্লাহ, তাহলে আমরা থাকবো কিভাবে? আল্লাহ বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরঞ্চ তোমরা একজন অপরজন আল্লাহর বান্দা হিসাবে এবং একনিষ্ঠ আল্লাহর বান্দা হিসাবে, ভাই ভাই হিসাবে থাকবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। কি হিসাবে? ভাই ভাই হিসাবে থাকতে হবে। কি করা যাবে না? একজন আরেকজনের ক্ষতি করা যাবে না। কামা, যেমনি ভাবে আল্লাহ রাসূল অন্য হাদিসে বলতেছেন, নির্দেশ দিচ্ছেন, আমুরুকুম আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। একজন মুসলমান অপর মুসলমানের ভাই। সেটা কিভাবে? লা ইয়াজলিমুহু, যার কারণ যখন একজন আরেকজনের ভাই হবে, তখন একজন আরেকজনের উপর অত্যাচার করতে পারবে না, জুলুম করতে পারবে না, করতে পারে না। আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করতে পারে। এটা কার নির্দেশ? আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। যদি জুলুম করে, যদি জুলুম হয়, তাহলে মনে করবেন এই ব্যক্তির অন্তরাত্মা পরিশুদ্ধ নয়। কথা বুঝে আসছে? ওয়ালা ইয়াখযুলুহু, এক মুমিন অপর মুমিনকে, এক মুসলমান অপর মুসলমানকে বেইজ্জতি করতে পারে? যদি কোন মুসলমান অপর মুসলমানকে সুযোগ পেলে বেইজ্জতি করে দেয়, তাহলে মনে করবেন এর অন্তরাত্মাটা পরিশুদ্ধ নয়, এ তাজকিয়া নফস অর্জন করতে পারে নাই। ওয়ালা ইউহাক্কিরুহু, এবং একজন মুমিন মুসলমান অপর মুমিন মুসলমানকে কখনো ঘৃণা করতে পারে না। যখন আপনি আমাকে ঘৃণা করবেন, আপনি আরেকজন মুমিন মুসলমানকে ঘৃণা করবেন, তাহলে মনে করবেন আপনার ক্যারেক্টার, অন্তর আত্মাগতভাবে, ক্যারেক্টারগতভাবে আপনি পরিশুদ্ধ নয়। যার কারণ পরিশুদ্ধ একজন ব্যক্তি কাউকে ঘৃণা করতে পারে না, কোন মুমিনকে বেইজ্জতি করতে পারে না, কোন মুমিনের উপর অত্যাচার করতে পারে। এই কথাগুলাই রাসূল বলতেছে।
এখন আল্লাহ রসুল বলতেছে তাহলে তাকওয়াটা কোথায়? আল্লাহ রসুল বলতেছে আত্তাকওয়া, আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহ রসুল বলতেছে তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাহলে বোঝা যায় তাকওয়াটা অন্তরে। তাকওয়াটা কোথায়? মুখে, মাথায়, হাতে, পায়ে, নাকে, মুখে, চোখে, ফেটে, বুকে, এখানে এখানে নয়। তাকওয়াটা হচ্ছে এখানে। আল্লাহ রসুল আঙ্গুল দিয়ে 3 বার ইশারা করেছে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, এভাবে ইঙ্গিত করে করে দেখাই দিছে। জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেছে তাকওয়া এখানে। আর আমরা তাকওয়া খুঁজি কোথায়? তাকওয়া কি টাকা টুকার ভিতরে, ধন সম্পদের ভিতরে তাকওয়া? না। এরপরে আল্লাহ রসুল বলতেছে ওয়ায়ুশিরু ইলা সাদরিহি, রসুল তার বুকের দিকে, সদরের দিকে ইশারা করে দেখাইছেন যে তাকওয়া এখানে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন মুসলমান ইমানদার তাকওয়াবান হলে, ফরজগার হলে তার জন্য এই ভালো হওয়ার জন্য, সৎ হওয়ার জন্য এটাই যথেষ্ট। যেই ব্যক্তি তাকওয়া গিরি দেখায়, ফরজগারি দেখায়, এই ব্যক্তির জন্য আমল করা, ভালো হওয়া, আল্লাহর ওলি হওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনারা বলেন আল্লাহর ওলি হইতে তো এই লাগে সেই লাগে, আপনি আল্লাহর ওলি হওয়া সহ, আপনি বলেন আমি তো বাংলা শিক্ষিত, আমি কিভাবে ওলি হব? এটা আপনার জন্য আরো সহজ। আরবি শিক্ষিত থেকে বাংলা শিক্ষিত আল্লাহর ওলি হওয়া আরো সহজ। যার কারণ সে এদিক সেদিকে ফ্যাস গোছ গুলা বুঝবে না। সে ইবাদত একনিষ্ঠ ভাবে, ছোট ছোট ভাবে, কম কম করে ইবাদত গুলা করে সৎ থেকে সৎ ব্যক্তি হয়ে, তাকওয়াবান হয়ে, ফরজগার হয়ে বেঁচে থাকাই হচ্ছে আল্লাহর ওলি। সে কারামত দেখাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, জীবিতকে মৃত করতে হবে, এরকম তার দরকার নাই। সে যখন তাকওয়াবান হবে, ফরজগার হবে, তার দ্বারা কোনো অনিষ্ট হবে না, তার দ্বারা কোনো মুমিন মুসলমানের ক্ষতি হবে না, তখনই বুঝবেন এই ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহর ওলি, আল্লাহওয়ালা ব্যক্তি। আপনি বুঝে নিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ নজর করে না, নিশ্চয় আল্লাহ নজর করে না ইলা আজসাদিকুম, কে মোটা, কে লম্বা, কে সুন্দর, কে খাটো, এটার দিকে আল্লাহ কি করে না? নজর করে না। ওয়ালা ইলা সুয়ারিকুম, আল্লাহকে তার চেহারা আকর্ষণীয় এটার দিকে আল্লাহ তাকায় না, আল্লাহ নজর করে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক দেখে তার অন্তরে কি আছে এবং তার কর্মটা কি। জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন তার অন্তরটা কিরকম, পরিশুদ্ধ আছে কিনা, তাজকিয়ায়ে নফস আছে কিনা, আল্লাহ এটা দেখেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তার কর্মটা কি। তার কর্মের সাথে যদি অন্তরাত্মার সাথে মিলে যায়, তাহলে এই জিনিসটাই আল্লাহর জন্য যথেষ্ট। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেকগুলা গুরুত্বপূর্ণ হাদিস এসেছে, সবগুলা আলোচনা করা হয়তো সম্ভব হবে না। এই হাদিসটা বলি আপনাদেরকে শুনাই। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন লা ইউকাল্লিমুহুম আল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ক্বালা ফাকারাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিরারিন ক্বালু আবু যাররিন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবে না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোনো কথা বলবে না, তাদেরকে পুত পবিত্রও করবে না।
তাদের দিকে, যার দিকে আল্লাহ তাকাবে না, এই কি একে আল্লাহ কি ছাড় দিবে? তাকে ছাড়ও দিবে না, তার দিকে আল্লাহ তাকাবেও না, এবং তাকে কঠিন আযাবের সম্মুখীন করবে। তো সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? আল্লাহ রসুল বলেন, তারা হলো কাপড়, পায়জামা, লুঙ্গি ইত্যাদি ঝুলিয়ে পরিধানকারী। সেটা বুঝেন, জামা, পায়জামা টাকনুগিরার নিচে পড়ে, এরকম ব্যক্তিদের দিকে আল্লাহ তাকাবে না, এবং তাদের সাথে কথাও বলবে না, এবং তাদেরকে পুত পবিত্রও করবে না। এক শ্রেণী, এটা হচ্ছে এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে মানুষদের উপকার করে। কি করে? উপকার করে, মানুষের উপকার করে, কিন্তু খোঁটা দেয়। কি দেয়? খোঁটা দেয়। তো আল্লাহ বলে এই শ্রেণীর, আল্লাহ রসুল বলেন এই শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাকাবেও না, কথাও বলবে না। বাকিদের সাথে কথাও বলবে, তাকাবেও, কিন্তু এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ এমন জঘন্য ভাবে আল্লাহ তাদের দিকে ইঙ্গিত করেছে। রসুল বলেছে যে তাদের দিকে আল্লাহ তাকাবে না, কথাও বলবে না, এবং তাদের কোনো কার্যকলাপ আল্লাহর দরবারে গৃহীত হবে না। আরেকটা জিনিস কি জানেন? আরেকটা জিনিস হলো, আল্লাহর নামে শপথ করে, মিথ্যা শপথ করে। কোন সময়? ব্যবসার মাল বিক্রি করার সময় আল্লাহর নামে শপথ করে, বলে আল্লাহর কসম করে বলতেছি এটা 100 টাকা কিনা, অথচ এটা কিনা তার 50 টাকা। কথা বুঝাইছে? আপনারা বুঝতেছেন? পায়জামা এবং চাদর জুড়াইয়ে পরিধান করা, চাদর গায়ে দিছেন, টানি এভাবে এভাবে করে সুন্দর করে চাদর গায়ে দেওয়া, এটা হচ্ছে সুন্নাত তরিকা। আর চাদর এভাবে গায়ে দিয়ে দুই পাশে দুইটা ছাড়ে দিছেন, এটা জায়েজ নাই। কথা বুঝাইছে? তাহলে ইসলাম চাদর কিভাবে গায়ে দিবে এই জিনিসটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জামা কিভাবে পরিধান করতে হবে এই জিনিসটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আর কি চান ইসলাম থেকে? আর কি চান আল্লাহ এবং তার রাসূল থেকে? আমরা আর কি চাই? কিভাবে কথা বলতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে জামা পরিধান করতে হবে, কিভাবে লুঙ্গি পরিধান করতে হবে, এই জিনিসটাও আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর শিক্ষা দেন নাই কোন জিনিস? তাহলে তিন ব্যক্তি, এক ব্যক্তি হচ্ছে, কথা বলেন, এক ব্যক্তি হচ্ছে পায়জামা এবং চাদর জুলাই পরিধান করে। আরেক শ্রেণী হচ্ছে যারা মানুষের উপকার করে খোঁটা দেয়। আরেক শ্রেণী হচ্ছে মিথ্যা শপথ করে, আল্লাহর নামে মিথ্যা শপথ করে, তারা কি করে? ব্যবসায়িক মাল বিক্রি করে। এই তিন শ্রেণীর দিকে আল্লাহ তাকাবে না। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম অভ্যাস আমাদের যাদের আছে আমরা বন্ধ করে দিতে হবে। সাফ কথা বুঝাইছে? অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি, এটা দরকারি। আদম সন্তানের যখন বার্ধক্যে পৌঁছে যায় আদম সন্তান, তখন তাদের দুটা জিনিস, বার্ধক্য তো বুঝেন, বার্ধক্য বুড়ো হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, কিন্তু এই দুটা জিনিসের স্বাদ আশা তাদের থেকে ছুটে না। একটা হচ্ছে সম্পদের লিপ্সা। কথা বলেন। একটা হচ্ছে সম্পদের লিপ্সা। গতকালকে আলোচনা করেছিলাম, সম্পদ চলে যাবে। এমনও ব্যক্তি আছে হাতে অর্থ নাই, নগদ টাকা নাই, কিন্তু 2-1 ডিসিম জায়গা বিক্রি করলে 10 বার হজ করতে পারবে, এরকম ব্যক্তিও আছে। 2-1 ডিসিম জায়গা বিক্রি করলে 10 বার হজ করা যাবে। কথা বলেন, আছে কি নাই? বাগুনবুইয়াতে সোসাইটিতে আছে না? বহু লোক আছে, সম্পদ আছে অনেক বেশি, কিন্তু সম্পদের লিপ্সা তার ছুটে না, লোভ তার ছুটে না। আমার যদি আরো সম্পদ থাকতো, যদি এগুলো আরো বেশি হইতো, যদি আরো থাকতো, এভাবে সেই দিন দিন তার সম্পদের লিপ্সাটা থাকতেই থাকে,
কিন্তু তাকে আজরাইল ডাকতেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা কি হয় না, ছাড়তে পারে না। এই জিনিসটা এই তার থেকে যায়। টাকা নাই, ফতোয়া দেখায়, কজ দেখায়, টাকা নাই আমার কাছে, হজ করার কি নাই, সামনে হজের আলোচনা আসতেছে, হজ করার টাকা নাই, উমরা করার কি নাই, টাকা নাই, অথচ জায়গা জমি আছে, কানিয়ে কানিয়ে ডিসিমে ডিসিমে সম্পদ আছে, কিন্তু হজ হজ করে না, ওইগুলা সজ্জিত গচ্ছিত রেখে দিয়েছে। এরকম ব্যক্তিও আল্লাহর জমিনে আছে, একটা দুইটা না, শতকরা 70% লোক আছে, 70% লোক, 70% লোক আছে, এরকম আছে কি নাই। আরেক শ্রেণী হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে জীবন যাপনের লিপ্সা। আহারে যদি আরো 10 বছর বাঁচি থাকতাম, আরো যদি 20 বছর বাঁচি থাকি, বুড়া হয়ে গেছে, আবার চিন্তা করে যদি এগুলোর মতো একটু টকবগে ইয়াং থাকতাম, যদি আমাদের মিলন স্যার মতো, ইউসুফ ভাইয়ের মতো আবার যদি জোয়ান হয়ে যেতে পারতাম, মানে এরকম একটা লিপ্সা, এরকম একটা আক্ষেপ থেকে যায়। অথচ আল্লাহ রসুল বলেন এটা কশিন কালেও সম্ভব, এটা কশিন কালেও সম্ভব নয়। আবার তারা ইচ্ছা করে বলে ইয়া আলাইতা শাবাব, ইস যদি যৌবনটা আবার ফিরিয়ে আইতো। আপনারা মাঝে মধ্যে কন না, আপনারা মাঝে মধ্যে বলেন না, আফসোস করে বলেন না, লাইতা শাবাব ইয়াউদু, আহারে যদি যৌবনটা আবার ফিরিয়ে আইতো তাইলে কত কিছুই না করতাম, আর যৌবন কালে কত কিছুই না করছি। হ্যাঁ, 10 কেজি গোস্ত একসাথে বসে খাইলেছে, খাইছে না, এরকম লোক আছে না, 20 কেজি খাইলেছে না। আল্লাহ পাক এই আত্মার পরিশুদ্ধিতার জন্য এগুলাকেও বাদ দিতে হবে। আপনি যদি বলেন শুধু, আমি প্রথমে বলেছি টাই কোট পায়জামা পাঞ্জাবি একবার নতুন নতুন পারফিউম ব্যবহার করে আপনি যদি হাঁটা চলা করেন, আপনি যদি হাঁটেন, তাহলে আপনাকে সচ্চরিত্রবান ব্যক্তি হিসাবে পরিগণিত করবেন আপনি, এটা কঠিন কালেও সম্ভব নয়। আল্লাহ রসুল বলেন যার তাকওয়া আছে, যার আত্মশুদ্ধিতা আছে, এই ব্যক্তি প্রকৃতভাবে চরিত্রবান এবং তাকওয়াবান ফরেজগার আল্লাহওয়ালা। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরকে, সিনাকে পরিশুদ্ধ করে দেখ, প্রত্যেকে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক সবাইকে কবুল ও মঞ্জুর করুন, প্রত্যেকে বলি আমিন। আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং আমরা যেন এটার উপর আমল করতে পারি সে তৌফিক দান করে, প্রত্যেকে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ি।